আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মিন্স বিফ দিয়ে একটা টর্টিলা র্যাপ তৈরি করব। সেজন্য এখানে সবগুলো আমার লাগবে না, আমি বানিয়ে রাখার জন্য বেশি করে বিফ নিলাম এবং পার্সলি, অনিয়ন এবং গার্লিক দিয়ে নিলাম চপ করে। আপনারা যদি কম বানান তাহলে কম কম করে দেবেন। এবং এখানে দিচ্ছি এই মুহূর্তে গার্লিক পেস্ট 2 চামচ দিলাম, 2 টেবিল চামচ, এবং দিচ্ছি লবণ হাফ চামচের মতো। তারপর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার দিলাম। এখন দিচ্ছি চিলি পাউডার। 1 টিস্পুন দিলেই চলবে, কারণ বেশি জাল খায় না এখানে। আর আমাদের দেশে তো কাঁচামরিচ খায়, ওই হিসাবে আপনি খেলে কাঁচামরিচও দিতে পারেন সাথে। এটা হচ্ছে কিউমিন পাউডার, জিরার গুঁড়া। তারপরে দেওয়া হলো অলিভ অয়েল। অলিভ অয়েল দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমরা মেশিনে নিয়ে যাব মিক্স করে নিয়ে আসার জন্য। তো চলুন মেশিনে যাওয়া যাক। এখন মেশিনে আমরা মিক্স করে নিচ্ছি। এটা ভালো বড় ব্লেন্ডার হলে ব্লেন্ডারের মধ্যেও করা যায়। আমরা এই মেশিনটি ইউজ করতেছি, বেশি দাম না, 100 দেরহাম হলেই এই মেশিনটি কেনা যায়। এইসব মেশিন বেশিরভাগ বাসায় ব্যবহার করা হয়, হোটেলের জন্য আর একটু বড় মেশিন আছে। তা আমরা যেহেতু এগুলা কম ব্যবহার করি সেই জন্য এই মেশিনটা ইউজ করি। সপ্তাহে 1-2 বার, 1 সপ্তাহ পর্যন্ত এগুলো রাখা যায় ইচ্ছা করলে। তো আমাদের যখন মিক্সটা কমপ্লিট হয়ে গেল মেশিনে, তখন এগুলোকে আবার ভালো করে মিক্স করে নেব, যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে চারিদিক থেকে সবগুলো মিক্স হয়। মিক্স হওয়ার পরে আমাদের একটি অর্ডার এসেছে, যেটা মিন্স মিট র্যাপ। সেটা আমরা এখন জাস্ট এক অর্ডারের জন্য আমরা নিয়ে নেব 1 বিফ পেটি পরিমাণ নিয়ে। তারপরে 2টা তরতিল্লা নিলাম, একটি তরতিল্লার মধ্যে ভালো করে এটা লাগিয়ে আরেকটি তরতিল্লা দিয়ে চাপ দিয়ে নিলাম। তারপরে এখানে গ্রিলের মধ্যে এখন গ্রিল করে নেব। আর কোনো ধরনের মশলা বা কোনো সস দিতে হচ্ছে না এই মুহূর্তে। উপরে একটি তরতিল্লা, নিচে একটা তরতিল্লা দিয়ে গ্রিল করে নেওয়ার পর তারপরে এটাকে পিৎজার মতো কেটে বক্সের ভিতরে ঢুকিয়ে দেবো। এবং সাথে আমরা একটা রাঞ্চ এবং কিউকাম্বারের মিক্সের মাধ্যমে একটি সস তৈরি করি। সেই সসটির রেসিপিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো ঠিক এইভাবে আমাদের মিট র্যাপ তৈরি হয়ে গেল।